এখন আপনাদেরকে আট নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:1। ঠিক আছে, 3:1, 3/1। তাহলে উহার পরিসীমা যদি উহার পরিসীমা 200 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা কত হবে আপনারা বুঝতে পারছেন? পরিসীমাটা জানা আছে? আপনার কি পরিসীমাটা জানা আছে? এখানে কিন্তু পরিসীমা জানতে হবে, আবার কি জানতে হবে? ক্ষেত্রফলটা জানতে হবে। তার মানে একটা আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলটা জানতে হবে। আমি কিন্তু প্রথম ক্লাসে যে ক্ষেত্রফল কোন কিভাবে আসে, আপনি যদি সূত্র ভুলেও যান তারপরেও দেখা যাচ্ছে সূত্র আপনার চিত্র দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা হবে। তো আপনারা যখন এই আচ্ছা, একটি আয়তক্ষেত্রে কি দেওয়া আছে এখানে লক্ষ্য করবেন, কিন্তু প্রত্যেকটা প্রশ্নে একটু বেসিকের উপর দিয়েই পারা যায়। আপনার মুখস্থ করা লাগে না, মুখস্থ করে আপনি এত কিছু মনে রাখতে পারবেন না, অনেক কিছু আপনি মনে রাখতে পারবেন না। এখন দেখেন দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান কত? এখানে কিন্তু দেওয়া আছে 3:1, দৈর্ঘ্য 3 আর প্রস্থ 1। আচ্ছা, আমরা সুবিধার জন্য আমরা মনে করব, ধরে নেব এই 3 এর সাথে x, y 1 এর সাথে x আমরা ধরে নিব। এখন দেখেন, মনে করি আপনার যখন এমসিকিউ আকার উত্তর করবেন তখন এত কিছু লেখার দরকার হবে না। আপনি জানেন যে কি, আপনাকে বোঝার জন্য দেখা যাচ্ছে সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে। দৈর্ঘ্য সমান 3x, প্রস্থ সমান 1x। ঠিক আছে, তো এটা আমরা এই অনুপাত থেকে এটা পেয়েছি, বুঝা গেছে? তো এখন এখানে আমাদের কি দেওয়া আছে দেখেন তো, উহার পরিসীমা। এখন পরিসীমার সূত্রটা আপনি জানেন। পরিসীমার সূত্র একদম লিখছে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, পেয়ে গেছি আমরা। তাহলে পরিসীমা সূত্র আমরা 2 ইন্টু, আমরা একদম লিখছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3x, তাহলে এখানে 3x দিয়ে দেন, 3x প্লাস 1x। ঠিক আছে, তো এখানে 3x এবং 1x, তো এটা বসালেন। এখন আমাদের দেখেন তো পরিসীমা দেওয়া আছে, মান দেওয়া আছে। পরিসীমা কত দেওয়া আছে? 200। তো পরিসীমা আপনি 200 জাস্ট এটা বসাই দেন। সূত্র মনে রাখতে হবে, যে কোনো মূল্যে আপনার সূত্র মনে রাখতে হবে, তাহলে আপনি খুব সহজে এগুলো উত্তর করতে পারবেন। এখন দেখেন
তাহলে এটা কত 2 গুণ এটা যোগ করেন 4x, তাহলে আমরা পাচ্ছি 8x। তো এখন দেখেন 8x সমান 200, তাহলে শুধু x সমান 200 আর 200 থেকে 8 ভাগ দিলে কত হবে 25। এভাবে ভাগ দিবেন, এটা 2 দিয়ে ভাগ দিবেন। আমি একটু সহজ করে ক্যালকুলেটটা করি। হ্যাঁ, এখানে যদি 2 দিয়ে ভাগ করেন, এটা 2 দিয়ে ভাগ করেন, তাহলে উপরে 100 পাই আর এটা 4 পাই। আমরা জানি 4 25 সমান 125। আমরা x এর মান পাচ্ছি কত 25। এখন দেখেন আপনার ক্ষেত্রফল যদি আনতে হয়, ক্ষেত্রফল যদি পেতে হয়, আমরা কিন্তু পরিসীমা থেকে আমরা x এর মানটা পেয়ে গেছি। তো এখন আমরা x এর মানটা কত 25 পেয়েছি। x এর মানটা 25 পেলে আমাদের দৈর্ঘ্য কত 3x। তো x এর মান আপনি 3 গুণ 25 বসাই দেন 75। ঠিক আছে, তাহলে প্রস্থ আপনি কত পেয়েছেন 1x 1 গুণ 25 সমান কত 25 থাকছে। ঠিক আছে, ক্লিয়ার? তো এখন দেখেন দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল সমান আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ সমান আপনার 75 গুণ 25, তাহলে কত 75 গুণ 25 1875 মিটার, 1875 বর্গ মিটার। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? এটা আপনি এত বড় করে পরীক্ষায় লাগবে না, এত বড় করে কখনোই পরীক্ষা লাগবে না। আচ্ছা, খুব দ্রুত আপনি কিভাবে করবেন এই বেসিকটা, আপনি খুব দ্রুত কিভাবে করবেন সেটা আপনাকে দেখাই দিই। শর্টকাট না, আমি শর্টকাটে বিশ্বাসী না। শর্টকাট করলে আপনি ধরা খাবেন, আমিও ধরা খাবো। তো এই শর্টকাট কখনোই সাপোর্ট করা যায় না। এই ডিটেইলস মেথডটা আপনি কি করে খুব দ্রুত করবেন সেটা আপনাকে দেখাই। হ্যাঁ, ডিটেইলস মেথড। এখন দেখেন আপনি জানেন যে এটা সমান দৈর্ঘ্য সমান প্রস্থের অনুপাত দেওয়া আছে, তাহলে আপনার পরিসীমা কত? তো এখানে 3x 1x জাস্ট এইভাবে করলেন। যখন পরীক্ষার এমসিকিউ উত্তর করবেন তখন এইভাবে করলেন, করার পর আপনার পরিসীমা সমান কত আপনি জানেন যে 2 × 3x প্লাস 1x সমান 200। এটা আপনি জানেন, তাহলে আপনার লেখালেখির কোনো প্রয়োজন না। একটু জাস্ট 2 সেকেন্ডে এটা লিখবেন আর 3 সেকেন্ডে আপনি এটা লিখবেন, টোটাল 5 সেকেন্ড লাগলো। তাহলে এখানে 4 4 × 8, তাহলে 8x সমান 200, তাহলে x সমান 208 সমান 25। তো এখন দেখেন 3 গুণ আপনার 25 সমান 75, 1 গুণ 25 সমান এই যে দৈর্ঘ্য এটা আর হচ্ছে এটা। ঠিক আছে, এটা দ্রুত করার জন্য 25। তো আপনার কি ক্ষেত্রফল আপনি জানেন, তো এটা বসানোর কোনো দরকার ছিল হবে। ক্ষেত্রফল আপনি জানেন, তখন আপনার ক্ষেত্রফল সমান আপনার 75 গুণ 25 সমান 1875। জাস্ট উত্তর হয়ে গেছে। মানে আপনার যখন বেসিক থাকে তখন কিন্তু এইটুকু করতে আপনার 1 মিনিটও লাগবে না, 30 থেকে 40 সেকেন্ড লাগবে। যদি আপনার বেসিক না থাকে শর্টকাট মনে আসবে না, তারপর আপনার দেখা যাচ্ছে এই ডিটেইলস মেথডটাও আপনার কাছে অনেক সময় সাপেক্ষ মনে হবে। যদি আপনি জানেন, এইটুকু আপনি জানেন, তাহলে কেন আপনি তো বিস্তারিত লিখবেন? এইটুকু আপনি জানেন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ লেখার কোনো প্রয়োজন নাই। তারপর ক্ষেত্রফল আপনি জানেন, তাহলে সোজাসুজি ক্ষেত্রফল লেখার কোনো প্রয়োজন নাই। এটার সাথে এটা গুণ করে দেবেন, জাস্ট এখানে আপনি গুণ করতে পারেন, এখানেও গুণ করতে পারেন। তো এখানে আপনি সরাসরি গুণ করলেও দেখা যাচ্ছে 25 এটা 5 হাতে 2, হ্যাঁ, তারপর আপনার 35 আর 35 37, তারপর আপনার এখানে 0 আর এখানে 15, তাহলে 1875। এভাবে আপনি করতে পারেন।
ঠিক আছে? তো ডিটেইলস কে আপনি খুব শর্টে নিয়ে আসতে পারেন, এই জন্য ডিটেইলসটা আপনার তো জানতে হবে। ডিটেইলস এত কিছু লেখার দরকার না, আমরা এতগুলো লিখছি যেন আপনার বোঝা সুবিধার জন্য, কিন্তু এটাকে আপনি খুব সহজে সংক্ষেপে খুব দ্রুত করতে পারেন। আচ্ছা, আমরা এখন 8-9 নম্বরের প্রশ্ন চলে যাই, কিন্তু তার আগে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম। ঠিক আছে, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম। এর ক্ষেত্রফল যদি 192 বর্গমিটার হয়, ক্ষেত্রফল 192 বর্গমিটার হয়, তাহলে পরিসীমা কত হবে? একদম সহজ অঙ্ক, জটিল ভাবার কোনো কারণ নেই, এটা আপনি পারবেন। ঠিক আছে, 9 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক। তারপর আপনার 10 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন হোমওয়ার্ক, 10 নম্বর প্রশ্ন হোমওয়ার্ক। আগে যেগুলো বুঝিয়েছি সেগুলো থেকে আপনার পারার কথা, কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন তোলা হলে আপনার একটু দ্রুত কমেন্ট করেন। 9 নম্বর প্রশ্ন যদি তোলা হলে দ্রুত কমেন্ট করেন। 9 নম্বর প্রশ্ন আপনি তুলেছেন? 9 নম্বর প্রশ্ন তোলা হয়েছে কিনা একটু দেখেন। নয় নম্বর প্রশ্ন আপনি তুলেছেন? কমেন্ট করেন। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন তোলা হলে ডান লেখেন। প্রশ্ন তোলা হলে ডান লেখেন। একজন লিখছে, আর কেউ কি প্রশ্ন তুলেন নাই? আর কেউ প্রশ্ন তুলেন নাই? রেসপন্স করে কানেক্টেড থাকতে হবে। রেসপন্সের মাধ্যমে কানেক্টেড থাকলে দেখা যাচ্ছে ক্লাসে ক্লান্তি ভাব বা অসুস্থ ভাব এগুলো কিন্তু কেটে যায়। আপনার রেসপন্স করবেন। আচ্ছা, এবার 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দ্বিগুণ। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দ্বিগুণ। প্রস্থ যদি 1 হয় 1x হয়, দৈর্ঘ্য হবে 2x, জাস্ট এটুকু। প্রস্থ অপেক্ষা দ্বিগুণ, প্রস্থ যদি 1x হয়, দৈর্ঘ্য হবে কত? 2x। আচ্ছা, এটা যদি হয় তাহলে এর ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আপনার 512 বর্গমিটার। 512 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত? ঠিক আছে, এটা এনএসআই পরীক্ষায় এসেছিল। এনএসআই তে এসেছিল প্রশ্ন, আপনার কাছে অত জটিল মনে হতে পারে, কিন্তু একদম সহজ অঙ্ক। তো আমি খুব সংক্ষেপে এটা দেখাই দিই।
দেখেন প্রস্থ আপনি x, ঠিক আছে, প্রস্থ কত x, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলছে প্রস্থ অপেক্ষা দ্বিগুণ, তাহলে 2x, তাহলে আমাদের ক্ষেত্রফল সমান কত, 2x গুণ x সমান 512, তাহলে 3x সমান 512, তাহলে আমরা x সমান কত পাচ্ছি 512, 3 দিয়ে ভাগ করি, তো 3 দিয়ে ভাগ করলে কত পাবো, সরি এটা আমার ভুল হয়েছে, 3 না, এটা 2x স্কয়ার হবে, এখানে গুণ আছে, এখানে গুণ আছে, গুণের বেলা পাওয়ার পাওয়ারের যোগ, 2x স্কয়ার সমান 512, তাহলে x স্কয়ার সমান আপনার 512 ভাগ 2, তাহলে 256, ঠিক আছে, 256, তাহলে x সমান কত, আমরা 16 পাবো। যদি এটা আপনি রুট করেন 256, তাহলে আপনার 16 স্কয়ার সমান এই রুট কাটাকাটি গেলে 16, x এর মান আমরা 16 পেয়েছি। আচ্ছা আমরা যদি x এর মান 16 পেয়ে, x কার মান, x হচ্ছে প্রস্থের মান, তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে, 2 গুণ x, তাহলে 2 গুণ 16, 32 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখানে আমি যদি পরিসীমা বলে, যদি পরিসীমা চাই, তাহলে আপনার 16 প্লাস 32, ঠিক আছে, তো এই মানটা আপনি বসাই দিবেন, পরিসীমা হলে আপনি পরিসীমার সূত্র বসাই দিলে আপনি কত পাচ্ছেন, 96 মিটার, বুঝতে পেরেছেন? আচ্ছা প্রশ্নে এখানে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দ্বিগুণ, এটা হচ্ছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দ্বিগুণ, প্রশ্নে ভুল হয়েছে, ঠিক আছে, 10 নম্বরে প্রশ্ন ভুল হয়েছে, আপনাকে একটু উল্টো করে নেন, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দ্বিগুণ, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দ্বিগুণ, আর একটা আছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দ্বিগুণ অথবা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে দুইভাবে থাকতে পারে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য কার দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ, আর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দ্বিগুণ, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে এটা প্রশ্নে ভুল হয়েছে, ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা? দশ নম্বর আপনারা প্রশ্ন দ্বিগুণ প্রশ্ন ভুল হয়েছে। এখন ক্লিয়ার কিনা? দেখেন প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য, আগে এখানে দৈর্ঘ্য ছিল, এটা প্রশ্ন ভুল ছিল, আমি প্রশ্ন একটু ভুল, এখন ক্লিয়ার কিনা? প্রশ্ন ভুল ছিল, এখন ঠিক আছে, এখন ক্লিয়ার কিনা? দ্রুত 10 নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা?
আয়তক্ষেত্রের 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 দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে 20% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। দেখেন, একটি আয়তক্ষেত্রের স্বাভাবিক অবস্থা আছে, তার মধ্যে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে, মনে করেন একটি আয়তক্ষেত্র স্বাভাবিক অবস্থা আছে, হ্যাঁ, তো এই আয়তক্ষেত্রটা আপনি দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলেন, প্রস্থ আবার 10% হ্রাস করলেন। প্রস্থ কি হবে? 10% হ্রাস হবে, দৈর্ঘ্যটা বাড়বে। তো এই দৈর্ঘ্যটা কি হবে? এই দৈর্ঘ্যটা 20% বেড়ে যাবে। দৈর্ঘ্যটা আপনার কি হবে? 20% বেড়ে যাবে। তো দৈর্ঘ্যটা আপনার 20% বেড়ে যাবে, আর প্রস্থটা কি হবে? আপনার 10% কমে যাবে। তাহলে আয়তক্ষেত্রটা হবে এরকম। তো এইটা থেকে এইটা যখন পরিবর্তন হয়, তখন 20% বৃদ্ধি পাবে, 10% কমে যাবে, আর এটা বৃদ্ধি পাবে, মানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে এবং প্রস্থটা কমে যাবে। এখন দেখেন, এটাকে যদি আমি 100%, যেহেতু এখানে পার্সেন্ট আছে, ঠিক আছে, তাহলে আমাদের সহজ হিসাব অনুযায়ী যদি আমরা দৈর্ঘ্যকে 100 ধরি, ঠিক আছে, দৈর্ঘ্যকে আমরা যদি 100 ধরি এবং এটাও প্রস্থটাও আছে, প্রস্থটাকেও যদি আমরা 100 ধরি, যেহেতু পার্সেন্ট আছে, ঠিক আছে, কারণ দুটাই আমি যদি 100 ধরি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা 100, এটাও 100, তো 100 গুণ করলে 10,000 হয়, ঠিক আছে। তো এই 100 এবং 100 থেকে আপনার 20% কি হচ্ছে? 20% বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্যটা কি 20% বৃদ্ধি পেলে কত হয়? 120 হয়। 20% যদি এটা থেকে বৃদ্ধি পেয়ে যদি এটা আসে, তাহলে আপনার কত হবে? 100 প্লাস 20, তাহলে সমান 120। 100 প্লাস 20, 120। আর এই 10% প্রস্থ কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে 100 বিয়োগ 10 সমান 90। তো এখন দেখেন 120 এবং 90, তাহলে 120 গুণ 90, 120 এবং গুণ 90 হলে আমরা কি করব? এটাকে বের করব। তাহলে আমাদের এটা ক্যালকুলেট করলে হয় 10,800। তাহলে এটা ইংরেজিতে বসানো হয়েছে, সব ইংরেজিতেই বসা, ঠিক আছে। এখন তাহলে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? এখন দেখেন তো, এইটার থেকে এটা ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল? এটার থেকে এটা ক্ষেত্রফল বৃদ্ধি পেল 800 বর্গমিটার। এখন দেখেন 800 বর্গমিটার কোনটার উপর বৃদ্ধি পেল? 800 বর্গমিটার কোনটার উপর বৃদ্ধি পেল? যে এইখান থেকে শুরু করে এটা বৃদ্ধি পেল। তাহলে দেখেন, আমি একটু মুছে দিই, এখানে জায়গা পাচ্ছে না। আর এখন লিখে দিয়েছি কি মতো 8% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে, সঠিক উত্তর করে ফেলেছেন। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? এখন দেখেন, এখানে কত ছিল? আমাদের আগের মানটা কত ছিল? এই মানের থেকে এই মানে বৃদ্ধি পাবে। তাহলে আমাদের 10,000 হলে শতকরা মানটা কত ছিল? এত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে 800-তে আমাদের কত? 100 গুণ 800, এখানে 10,000, তাহলে এটা একটা গুণ করে কাটাকাটি করেন, 8% বৃদ্ধি পাবে। তো এটা মনে রাখবেন।
মানে বৃদ্ধির হার, ঠিক আছে। 800-তে কত পার্সেন্ট? 10,000-এ এত পার্সেন্ট, তাহলে 800-তে কত পার্সেন্ট? 10,000-এ 8% ধরে নেন, তাহলে 800-তে কত পার্সেন্ট? সহজে 8% পেয়ে যাচ্ছেন, 8% আমাদের বৃদ্ধি পেয়েছে। এটা ক্লিয়ার? আচ্ছা, বারো নম্বর হোমওয়ার্ক। আচ্ছা, প্রশ্নটা একটু লক্ষ্য রাখেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়? এখানে কিন্তু শতকরা মানটা উল্লেখ না, এখানে শুধু ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত থেকে কত বৃদ্ধি পায় শুধু সেই মানটা ব্যবহার করতে হবে। আমরা আগের প্রশ্নে কত পেয়েছিলাম? 800। তো এই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী দেখা যাচ্ছে 800টাই হচ্ছে উত্তর, অর্থাৎ বৃদ্ধি এবং হ্রাসের পরে যখন আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেই মানটা পূর্বের মানের সেই মানের সাথে, মানে এটা হ্রাস বৃদ্ধি করার পরে যে মানটা আমরা পাবো, ঠিক আছে, যে মানটা আমরা পাবো সেই মানের সাথে আমাদের আগে যে মানটা আমাদের জাস্ট বিয়োগ দিয়ে যে মানটা পাবো সেটার সাথে আপনার পার্সেন্ট বের করা, 100 দ্বারা ভাগ করা, এগুলো কিন্তু লাগবে না, এগুলো লাগবে না, জাস্ট বিয়োগ দিয়ে দেবেন। বিয়োগ দিয়ে দিলে আমরা ক্ষেত্রফলের যে বৃদ্ধিটা পাবো সেটাই হচ্ছে আমাদের 12 নম্বরের উত্তর হবে। আশা করি ক্ষেত্রফল আয়তক্ষেত্র নিয়ে মোটামুটি এখানে ক্লিয়ার। আরো অনেক প্রশ্ন আছে আয়তক্ষেত্র, আপনারা চর্চা করবেন। তো ওই চর্চার মাধ্যমে দেখা যাচ্ছে আয়তক্ষেত্রে যে ধরনের সমস্যা বা যে ধরনের প্রবলেম হয় সেগুলো আপনারা গ্রুপে পোস্ট দিবেন এবং নিজেরা বোঝার চেষ্টা করবেন, বেসিক কনসেপ্ট থেকে নিজেরা বোঝার চেষ্টা করবেন। টাইপ 2 ক্লিয়ার কিনা দেখেন, টাইপ 2 ক্লিয়ার কিনা। এখন আমরা টাইপ 3 তে চলে গেছি, টাইপ 2 ক্লিয়ার কিনা।